ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশন শুরু করেছো তাদেরকে কিন্তু আমি গত সপ্তাহে কথা দিয়েছিলাম যে তোমাদের প্রিপারেশনের সুবিধার জন্য আমি মিসলেনিয়াস পরীক্ষার একটা জিকে মানচিত্র বানিয়ে দেবো। তো আজকে সেই বইটা আমি তৈরি করে ফেলেছি এবং যে বইটার লিঙ্ক বা পিডিএফ লিঙ্ক এই ভিডিওর থ্রুতে তোমাদেরকে দিতে যাচ্ছি। দাঁড়াও এখনই যদি এই বইটাকে ডাউনলোড করে তোমরা দেখতে শুরু করো তাহলে এই বইটাকে কি করে ব্যবহার করতে হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই বইটা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, পিডিএফ কপি। আমাদের টেলিগ্রাম চ্যানেল পিসিএস এডুকেশন, সেখানেও পিডিএফটা দেওয়া আছে। ধীরে সুস্থে সেখান থেকে নিশ্চয়ই ডাউনলোড করবে, কিন্তু তার আগে জেনে নাও এর মধ্যে কি কি রয়েছে এবং কিভাবে এটাকে ইউজ করবে। একেবারে প্রথমেই দেখো, একেবারে একটা প্রথম পেজ, মিসলেনিয়াস পরীক্ষার জিকে মানচিত্র। ম্যাথামেটিক্সটা কিন্তু এখনও করিনি। একেবারে প্রথম পেজ যখন তুমি খুলবে দেখবে এখানে রয়েছে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অ্যানালিসিস বলতে আমি চার্ট অ্যানালিসিস করেছি 2018 এবং 2019-এ স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইখান থেকে কোন অংশ থেকে কটা কোয়েশ্চেন এসেছে একেবারে চার্টের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই চার্টের মাধ্যমে এইটা চার্টটা দেখলেই একটা রিয়েলাইজেশন তোমার প্রথম যেটা হবে, যেটা আমরা দ্বিতীয় পাতাতে সেই রিয়েলাইজেশনটাকে দিয়েছি যে 2018 মিসলেনিয়াস পরীক্ষা বলো আর 19-এর পরীক্ষা বলো, দুটো অংশ এমন রয়েছে যেখান থেকে কিন্তু 75টা যে জিকে কোয়েশ্চেন আছে তার অর্ধেকটাই এই দুটো অংশ থেকে আসে। কোনটা? স্ট্যাটিক জিকে থেকে মোটামুটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো মিলে দেখা যাচ্ছে 35 থেকে 36টা কোয়েশ্চেন আউট অফ 75টা কোয়েশ্চেন কিন্তু আসছে। তার মানে মিসলেনিয়াসের প্রিলিমিনারিতে যে জিকে কোয়েশ্চেন 75টা, তার সিংহভাগটা কোথা থেকে আসে? এই চারটা অ্যানালিসিস করে আমরা পেলাম স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। এখান থেকেই মোটামুটি 35টা কোয়েশ্চেন আসে। বাকি যে 40টা কোয়েশ্চেন, সেই 40টা কোয়েশ্চেন কোথা থেকে আসে? আমাদের স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলো 35টা, বাকিগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই অংশগুলো থেকে কিন্তু মোটামুটি গড়ে 6টা থেকে 7টা 6 to 7 কোয়েশ্চেন আসে। তার মানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 35টা এবং বাকি যে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সায়েন্স অ্যান্ড টেক, এখান থেকে মোটামুটি 6-7টা করে গড়ে কোয়েশ্চেন আসে। এইটা হলো আমার গোটা মানচিত্র মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি ক্ষেত্রে। এইবার পরের পাতাতেই তোমরা দেখবে মিসলেনিয়াস পরীক্ষার হিস্ট্রিতে 2018 সালে কী কী কোয়েশ্চেন এসেছিল, 2019 সালে কী কী কোয়েশ্চেন এসেছিল। হিস্ট্রির পরে জিওগ্রাফি আমি দুটো ইয়ারে কী কী কোয়েশ্চেন এসেছিলো সেটা দিয়ে দিয়েছি। জিওগ্রাফির পরে আমরা একই রকমভাবে পলিটি থেকে কী এসছে, পলিটির পরে ইকোনমি থেকে কী এসছে, কেমিস্ট্রি থেকে কী এসছে, ফিজিক্স থেকে কী এসছে, বায়োলজি থেকে কী এসছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কী এসছে এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে থেকে 2018 সালে কতগুলো কোয়েশ্চেন, কী কী কোয়েশ্চেন এসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2018 এবং 19 সালে কী কী কোয়েশ্চেন এসছে তার একেবারে তুলে দিয়েছি। যদি এই বইটা তোমরা প্রিন্ট করে নাও তাহলে হাতের কাছে এটা থাকলে কিন্তু তোমরা অনায়াসে বুঝে যাবে যে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় আসে, এই টাইপের প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালো করে স্টাডি করার পর তোমাদের মাথায় যখন একটা রিয়েলাইজেশন হবে যে মোটামুটি এই রকম আমার কোয়েশ্চেনগুলো পড়তে হবে, তখন তোমাদের পরবর্তী ডিমান্ডটা হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই পেপার থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো হয় সেটাও কিন্তু আমি করে দিয়েছি এই বইটার মধ্যেই। এই বইটাতে কী কী সাবজেক্ট কভার করছে? হিস্ট্রি, ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই কটা পেপারের কোন কোন পেপারের কী কী চ্যাপ্টার পড়তে হবে আমি কিন্তু সেটাও মেনশন করে দিয়েছি এই বইয়ের মধ্যে। যেমন ধরো হিস্ট্রি যখন আমি মেনশন করেছি তখন 34টা আমি চ্যাপ্টার মেনশন করে দিয়েছি। জিওগ্রাফি যখন মেনশন করেছি তখন আমি জিওগ্রাফিতে মোটামুটি 13টা চ্যাপ্টার মেনশন করেছি, খুব বেশি করিনি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 7টা চ্যাপ্টার মেনশন করেছি, পলিটি থেকে 19টা, ইকোনমি থেকে 10টা, লাইফ সায়েন্স থেকে 14টা, ফিজিক্স থেকে 14টা, কেমিস্ট্রি থেকে 10টা। এগুলো সবই লিস্ট করে রাখছে। বইটা যখন ডাউনলোড করে প্রিন্ট করবে দেখতে পাবে আর্ট অ্যান্ড কালচার, তাই না, যেটাকে আমি স্ট্যাটিক জিকে বলছি, সেই স্ট্যাটিক জিকেতে কিন্তু সবচেয়ে বেশি চ্যাপ্টার আমি মেনশন করেছি। 100-রও ওপরে কিন্তু চ্যাপ্টার। এর এই 100টা চ্যাপ্টার যেটা দেখলেই ভয় লাগে, এর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের পেইড ব্যাচে রীতিমতো ধরে ধরে পড়ানো হচ্ছে। স্বাগত ম্যাম পড়াচ্ছেন স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচারের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। যে চ্যাপ্টারগুলো আমি মেনশন করে দিয়েছি সেই চ্যাপ্টারগুলো আমাদের যে পেইড ব্যাচ রয়েছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে কম্বো ব্যাচ, সেই ব্যাচে কিন্তু আমাদের 10 জন এক্সপার্ট টিচাররা রীতিমতো খুব ডেপথে নেমে পড়াচ্ছে,
ভিডিও রেকর্ডেড ক্লাসের থ্রুতে, এবং সাথে অবশ্যই যেটুকু পড়াচ্ছে তার পিডিএফ নোটসও দিচ্ছে, বাইল্যাঙ্গুয়াল বাংলা নোটস দিচ্ছে এবং ইংলিশ নোটসও দিচ্ছে। ধীরে সুস্থে ডেসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কে গিয়ে বা পিডিএফটাকে তোমরা ডাউনলোড করে নাও, অবশ্যই প্রিন্ট করে হাতের কাছে রাখো। আর যদি মনে হয় এই বইয়ে যে চ্যাপ্টারগুলো মেনশন করা রয়েছে সেগুলো আমার তত্ত্বাবধানে, পিসিএস এডুকেশনের 10 জন টিচারের তত্ত্বাবধানে খুব সামান্য ফিজে, অত্যন্ত সামান্য ফিজে, 1000 টাকারও কম ফিজে তোমরা প্রিপারেশান নেবে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এখনই নামটা এনরোল করে ফেলো। তার কারণ ক্লার্কশিপ, মিসলেনিয়াস এর কম্বো প্রিপারেশানটা কিন্তু 1000 টাকারও কম ফিজে 10 জন টিচার দ্বারা আমরা পড়াচ্ছি। যদি মনে হয় এই সুযোগটা এখনই গ্র্যাব করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ভালো থাকো, কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদের বইটাতে। আর যেহেতু অনেক খাটাখাটনি হয়েছে বইটা বানাতে, লাইক করে দিতে ভুলো না। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে।